আসলে এই দেশে তাফসীরুল লেখা হয়, তাফসীর সঠিক কায়দায় কোরআন এবং হাদিস থেকে যদি এদেশে চালানো হয়, ব্যাখ্যা করা হয়, কত মানুষ রাগ করে, মন খারাপ করে, অহংকার করে। কথা বলে ওয়াহসানা তাফসীর একালিটানস। নবী মানুষ সমস্যার সমাধান আপনার কাছে নিতে আসবে, আপনি কোরআন থেকে তাদের মাঝে সমস্যার সমাধান দেবে তাফসীর করে করে। এ নবী তাফসীর করতে গেলে যারা বন্ধু ওরা শত্রু হবে। এই কথা বলে না, যারা হাদিয়া তহফা টাকা পয়সা দিয়ে আপনাকে সহযোগিতা করেছিল, একটা সময় আপনাকে আলামিন ডেকেছিল, এরাও আপনার বন্ধু হয়ে যাবে, এরা কিন্তু আর শত্রু হবে না, এমনকি মারার পর্যন্ত পরিকল্পনা তৈরি করবে। আসলে এই দেশে শুধু এই লেখাটা নামে থাকে, কিন্তু সঠিক কায়দায় প্রচার করতে দেয়া হয় না। আগেই কত মানুষ শুধু এইটা লোভে বন্ধ করে দেয়। আপনি জবাব দেবেন মালিকের কাছে, কি জবাব দেবে? আর দুনিয়ায় যারা কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো বলতে পারে, আমি বলতে চাই কোরআনের এই ময়দান থেকে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই ছাঁটাই করেছে। এই তাফসীরুল কোরআন মাহফিলের এই চেয়ারে, এই মঞ্চে বসিয়েছে, আপনার সামনে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে। আপনি ভাগ্যবান না? এই বলেন না কেন? আপনি ভাগ্যবান হওয়ার পরে মালিক আপনাকে চয়েস করলো, এতগুলো মানুষের ভিতর থেকে পছন্দ করলো, তাফসীর করার যোগ্যতা দিল। আজ এই দুনিয়ায় মিলিয়ে থাকবেন, এরা মুনাফিকি করে বসে আছে। আপনাকে জবাব দেওয়া লাগবে মালিকের কাছে।